ঢাকা শহরের যে কোনো একটা আসনের একজন নারী তিনার শ্বশুর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তিনি তার কিছু নেতাকর্মীদেরকে নিয়ে একটা তাদের এক অফিসের ভেতরে, অফিসে না, তার এক বাসায় তারা এক মিটিং করছে। তো সেই মিটিংয়ের ভেতরে এটা কিছু ভিডিও ফুটেজও আমার কাছে এসছে। তো ভিডিও ফুটেজটা সব শেষ তিনি দিতে না করেছেন, কারণ হলো ওইখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ছিল, আর রুমে সিসি ক্যামেরা ছিল, তারা খুঁজে বের করে ফেলতে পারে যে কোন ভিডিওটা আমার কাছে এসছে। তো ভিডিওটা আর দিচ্ছি না। যাক, এরকম মনে হয় আপনাদের এলাকাতেও হয়তো অনেকের এরকম কর্মশালা চালু হয়েছে। আমরা গেল 2 মাসের ভেতরে যদি নাকি বিএনপির কিছু লোকজনের আঞ্চলিক উঠান বৈঠক, নিজস্ব ঘরোয়া মিটিং, এমনকি জনসভার ভেতরে আমরা বক্তব্য দিতে শুনেছি যে এই নির্বাচনে ধানের শীষের বাইরে যদি কেউ যায় তাহলে তারা এই করবে সেই করবে, সরাসরি হুমকি দিয়ে করা হয়েছে। আবার হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে আপনার দেখলাম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোরা তো আওয়ামী লীগ করতেই, তোরা ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আর ভোট কেন্দ্রে গেলেই সামনে এসে তারপরে দিতে হবে, এই ভোট দেওয়া লাগবে, সিল মারা লাগবে, এরকম নানান ধরনের হুমকি টমকি দিচ্ছে। আওয়ামী লীগের লোকজনকেও এরকম হুমকি ধমকি দিচ্ছেন। তো এইসবের প্রেক্ষিতে একটা মানে কনক্লুশনে আসা যায় যে বিএনপি চেষ্টা করবে যে তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নানান ধরনের কারচুপি করার, জোরপূর্বক মানুষকে সিল মারতে বাধ্য করা। তো বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই দেশের প্রতি অনেক দায়িত্ব আছে। ধরেন আপনি আমেরিকাতে যদি বা পশ্চিমা যেসব দেশের আপনারা অনেক ভিডিওতে সুন্দর সুন্দর শহর দেখেন, এখানে মানুষ অনেক দায়িত্ব পালন করে তার হাতে। কারণ আমি নিজেও ঢাকা শহরে যখন ছিলাম, পানির বোতল দিয়ে পানি খেয়েছি, খেয়ে ধরেন পানি শেষ হয়েছে, সেটারে ফুটবলের মতো লাথি মেরে আরেক দিকে ফেলে দিয়েছে, চকলেটের খোসা, সিগারেট, এইসব। তো এটা খুবই সহজ একটা জিনিস, হাতের কাগজ, বিশেষ করে পলিথিন জাতীয় যেসব জিনিস আছে সেগুলো আমরা কিছুই মনে করতাম না, চিপসের প্যাকেট। তো এটা এখানকার পশ্চিমা দেশে যেখানে সুন্দর সুন্দর শহর দেখেন, দেশ দেখেন, তারা এটা করে না। তাদের রাস্তার মোড়ে মোড়ে আপনার ডাস্টবিন আছে, সেখানে মানুষ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে। মানুষ ইচ্ছা করেও মানে এই আশেপাশে মন চাইলেই কোনো জায়গায় আপনার কাগজ ফেলে দিল, পলিথিন ফেলে দিল, পানির বোতল ফেললো, এটা তারা কখনোই করে না। এবং এটা যদি কেউ করেও সেটা তার দিকে এমনভাবে তাকানো হয় যে এটা খুব মানে চিড়িয়াখানার একটা বাঁদর, তার দিকে মানুষ তাকিয়ে আছে। সো আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনার এই দেশ যদি আপনার এই যে বর্ষার সময় পানি বন্দি হয়, আপনার নিজের ফেলা কাগজ, আপনার নিজের ফেলা পলিথিন, আপনার নিজের ফেলা চিপসের প্যাকেট, বোতল, এগুলো গিয়ে তারপরে ম্যানহোলের ঢাকনা বন্ধ হয়, তারপরে পাইপ বন্ধ হয়ে সেখানে আপনার পানি আটকায়। সো এগুলো আপনাদের নিজেদের কিছু কাজ করতে হবে। এইবার বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচনটা হচ্ছে। আপনারা যারা ভোটার আছেন তাদের সবাইকে ভোট দিতে যেতে হবে। অনেক কাজ থাকলেও আপনার কেউ যদি মনে করেন না আমি না গেলে সমস্যা কি, আরেকজন যাবে, আরেকজনও তো সেটা মনে করতে পারে যে সে না গেলে সমস্যা কি, আরেকজন যেতে পারে। সো এই জিনিসটা আপনারা করবেন না, সবাই ভোট দিতে যাবেন। এবং ভোট দিতে গিয়ে সেখানে যদি নাকি আপনাকে জোরপূর্বক কোনো কথাবার্তা কেউ যদি বলে, কোনো কিছু করাতে চায়, আশপাশে সাংবাদিক থাকবে, মিডিয়া কর্মী থাকবে, আপনার নিজের ফোন আছে, আপনি নিজের ফোনটা তাকে ধরবেন। আপনাদের প্রতিটি মানুষকে এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে। যে এখানে কেউ আপনাকে ডেকে এনে তারপরে বললো এই যে আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনার দেন, আপনার নাম্বার নিয়ে গেল, বা আপনার বললো যে আমার সামনে ভোট দাও বা এই মার্কায় ভোট দাও। কোনো দলকে, আমি কোনো বিশেষ দলের পক্ষে বলছি না, কোনো দলকে, কোনো দলের প্রার্থী, সেটা জামাতের কোনো প্রার্থীও যদি হয় তাকে ধরবেন, তাকে ধরে সেগুলোই করবেন। আচ্ছা, নির্বাচনের দিন আমার যেই ইমেলটা আপনাদের কাছে আছে 15 minutes BD, আমি স্পেলিং করি, আপনার 15minutesbd@gmail.com, 15minutesbd.com @gmail.com। এখানে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও নির্বাচনের দিন পাঠাতে পারবেন। আপনাদের পাঠানো ভিডিওগুলো আমরা প্রচার করব। সো সবাই ওই দিন নিজেদের চোখ কান খোলা রাখবেন, নিজের ফোনটা হাতে রাখবেন, কোনো কিছু ঘটলেই সেগুলো ভিডিও ধারণ করবেন। যে কোনো অনিয়ম, কারচুপি যে দলই করতে চাক সেটা আপনারা আমাদেরকে পাঠাবেন। এখন বিএনপিকে কিছু জিনিস বলি। ধরেন বিএনপির যেই আচার আচরণ, এটার সাথে 2018 সালের যে নির্বাচন, সেটার কিছুটা মিল পাওয়া যায়। 2018 সালের নির্বাচনে এই যে আজকের চান্দা আব্বাস যিনি বিশাল ক্ষমতার অধিকারী, এখন নিজের বিরাট ভাবসাব মাস্তানি করে, এই যে সেখানে এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, সহজ সরল একটা মানুষ,
এর উপরে ডিম মারে, এর এখানে মারধর করে, ওইখানে এর ধাক্কাধাক্কি করে, নানান ধরনের সমস্যা তৈরি করছে তার প্রচারণায়। তো এই চান্দা আব্বাস নিজেরা এখন বিশাল ক্ষমতাশালী মনে করছে, অথচ এই চান্দা আব্বাসকে 2018 সালে বউ শুদ্ধ দৌড়ায় নাই, আওয়ামী লীগের ন্যাংটা পোলাপান এরা দৌড়ায় নাই এই বউ শুদ্ধ দুইটারে। যদিও সেই নির্বাচনে মির্জা আব্বাস এই আওয়ামী লীগের সাথে আতাত করেই তিনি হ্যাডম দেখিয়েছিলেন, কি হবে, কতটুকু যাবে, কতটুকু গেলে কি হবে, এগুলো সবকিছু তাদের পাতানো। ধরেন কোনো এমপি মন্ত্রী কেউ বের হইতে পারে নাই বিএনপি, শুধু মির্জা আব্বাস আর চান্দা আব্বাসের বউ, ওনারা বের হতে পেরেছেন। সো আমরা এগুলি বুঝি। উনি পুরো আওয়ামী লীগের সময় ওনার ঢাকা ব্যাংকের পুরো প্রফিট নিয়ে তারপরে বাজার করেছেন। তো তিনি যে নির্বাচনে গিয়েছেন আর আওয়ামী লীগ তাকে এমনিতেই তিনি এইভাবে সাহস দেখিয়ে তারপর গিয়েছেন, এটা না। এরপরে কত কান্নাকাটি মিডিয়াতে, এগুলো আপনারা মির্জা আব্বাসে দেখেছেন। আজকে তাদের বিশাল ক্ষমতা। তো এই যে ক্ষমতাগুলো দেখাচ্ছে, 2018 সালে আওয়ামী লীগ ঠিক একই ধরনের ক্ষমতা দেখিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ যে ক্ষমতাটা দেখিয়েছিল সেটার সাথে এইবারের পরিস্থিতির বিস্তর ফারাক। আপনি আওয়ামী লীগ যা করেছিল সেটা বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে করা সম্ভব না। কেন সম্ভব না সেটা বলি। ধরেন 2018 সালে